আমাদের লাইফে আমরা অনেকেই সফল হতে পারছি না। এই সফলতা না আসার পিছনে যে কারণগুলো সেগুলো নিয়ে মূলত আজকে আমি বিস্তারিত বলবো। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি গল্প দিয়ে বোঝাবো যে আসলে আমাদের কোনো একটা সফলতা বা কোনো একটা কাজ করার জন্য আমাদেরকে কতদিন পর্যন্ত কাজ করতে হবে, প্রথম থেকেই আমাদেরকে কি পরিমাণ ইনভেস্ট করতে হবে, এরকম ফুল বিষয়টি নিয়ে আলোচনায় থাকছে। তো আমরা প্রথমেই যেটা বলবো, আমাদের সফলতা না আসার যে কারণ নাম্বার ওয়ান আমরা এখানে রেখেছি যে আমরা অন্যের কোনো একটা সফলতা দেখে বা অন্য একটা মানুষের ভালো একটা অবস্থা দেখে হুট করে আমরা সেই বিষয়ে কাজ শুরু করে দিই। কোনো কিছু না চিন্তা করে ভেবে কোনো কিছু ভাবনা ছাড়াই আমরা হুট করে ওই কাজটা শুরু করে দিই এবং দেখা যাচ্ছে যে আমরা মাঝপথে তখন ডিমোটিভেটেড হয়ে যাই। এটা আমাদের সফলতা না আসার অন্যতম একটা কারণ। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখনই কোনো একটা কিছু শুরু করি তখন আমাদেরকে অনেক ভেবে চিন্তে কাজটি করতে হবে। তো আমরা অনেক সময় অন্য মানুষের সফলতার গল্প দেখে বা শুনে অনেক পরিকল্পনা না করে, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ না নিয়ে এবং আমাদের কতদিন পর্যন্ত কাজ করলে সেই সফলতাটি আসবে এরকম বিস্তারিত জিনিসগুলো না বুঝে কেস স্টাডি না করে আমরা মূলত শুরু করে দিই, যে কারণে আমাদের আসলে সফলতা আসছে না। ৩ নাম্বার হচ্ছে, আমরা মূলত শুধুমাত্র অন্য মানুষের গল্প শুনি, দেখি। দেখতে, দেখতে আমরা অনেক ভালো লেগে যায় আমাদের। তো আমরা এরকম অন্য মানুষের গল্প শুধু দেখতেই থাকি, শুনতেই থাকি। বারবার বিভিন্ন মানুষের গল্প শুনে আমরা মুগ্ধ হয়ে যাই। কিন্তু আমরা নিজেরা কোনো কাজ করি না। যে কারণে মূলত আমাদের সফলতা আসে না। এটা গেল হচ্ছে ৩ নাম্বার। দেন হচ্ছে ৪ নাম্বার আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা অনেক সময় এরকম মানুষের বিষয়গুলো দেখি, মুগ্ধ হয়ে থাকি, কিন্তু আমরা নিজেরা শুরু করি না। অ্যাকচুয়ালি আমাদেরকে যে কোনো একটা কাজ শুরু করতে হবে সঠিক পরিকল্পনা মাফিক। কাজটি শুরু করলেই হয়তো আমাদের রেজাল্টটা আসা শুরু হবে আস্তে, আস্তে। তো এক্ষেত্রে আমরা কোনো কিছু না করি, বসে থাকি শুধুমাত্র। সেক্ষেত্রে আমাদের সফলতার রাস্তায় তো আমাদের যাওয়াই হচ্ছে না। সো সফলতা আসার কোনো কারণ নেই। দেন হচ্ছে ৫ নাম্বার, আমার একজন রিলেটিভ আছেন। তার সাথে আমার প্রায়ই কথা হয়। উনি আমাকে একটা কথা বলে যে, হুট করে লাফ দিয়ে কলা গাছের আগায় উঠে যাওয়া। তো আমার কাছে এই কথাটি অনেক ভালো লাগে, কারণ আমরা অনেকেই আছি, বেশিরভাগ মানুষই চাই লাফ দিয়ে একদম কলা গাছের আগায় উঠে যেতে বা সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে যেতে চাই। এটা আসলে একটা মানুষকে সফলতা এনে দিতে পারে না। আমরা জানি সফলতার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করে সফলতার যেই রাস্তা, সেই রাস্তায় উঠতে হয়। সেই রাস্তায় আমাদেরকে অনেক স্ট্রাগল করে আস্তে, আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সফলতার সিঁড়িগুলো বেয়ে, বেয়ে উপরে উঠতে হয়। সময় দিতে হয়, প্রচুর সময় দিতে হয়। দেন হচ্ছে আমরা সফলতা অর্জন করতে পারি। বাট আমরা যারা অনেকেই আছি যে লাফ দিয়ে কলা গাছের আগায় উঠে যেতে চাই, তাদের আসলে কখনো সফলতা আসে না। দেন হচ্ছে, অনেকেই আমরা অন্য মানুষেরগুলো দেখে আমরা হুট করে লাখ টাকা ইনকাম করতে চাই। যেমন হচ্ছে আমাদের স্বপ্ন থাকে যে আমরা প্রতি মাসে ৫ লাখ ১০ লাখ টাকা ইনকাম করব। এই ইনকামটা কিন্তু আসলে আপনার একদিনে হবে না। আপনি যখনই ১ এর সাথে ০ যোগ করবেন ১০ হবে, ১০ এর সাথে ০ যোগ করবেন ১০০ হবে। এভাবে আপনি আস্তে, আস্তে ধীরে, ধীরে এগিয়ে যাবেন। আপনি একটা বিজনেস শুরু করলে আপনার ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনার টাকাগুলো ইনকাম হতে থাকবে। যদি আপনি কোনো পরিশ্রম ছাড়া বিনা পুঁজিতে অল্প টাকা ইনভেস্ট করে এরকম ৫ লাখ ১০ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে আপনার স্বপ্নটি স্বপ্নই থেকে যাবে। কখনো সফলতা বয়ে আনতে পারবে না। এছাড়া আমাদের আরেকটি বড় প্রবলেম আছে। আমরা কোনো কিছু শুরু করে দেখা যাচ্ছে হুটহাট আবার অন্য আরেকটা জিনিস আমাদের ভালো লেগে যায়। আমরা তখন সেটাতে আবার কনভার্ট হয়ে যাই এবং হচ্ছে অল্প দিন পরিশ্রম করে ১ মাস ২ মাস পরিশ্রম করে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। মূলত এরকম আমাদের মোটিভেশনগুলো নষ্ট হয়ে যায়, কারণ আমরা প্রপারলি কাজ করছি না। মোটিভেশন নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা আমাদের ট্র্যাকগুলো চেঞ্জ করে ফেলি। তো এই ট্র্যাক চেঞ্জ করাটাও কিন্তু আপনার সফলতা এনে দিতে পারবে না। আপনি যদি আপনার ট্র্যাকে থাকেন এবং আপনি কন্টিনিউ চেষ্টা করে যান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার সফলতা আসবে। তো আমাদের মূলত সফলতার জন্য কি পরিমাণ সময় দিতে হবে, ন্যূনতম এবং সর্বোচ্চ কতদিন পর্যন্ত আমরা সফলতার জন্য সময় দিব, আমি একটি জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি টাকা ইনভেস্ট করে একটি বিজনেস করবেন, আপনার বাজেট হচ্ছে ১০ লক্ষ টাকা। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনাকে ১০ লক্ষ টাকার একটা বিজনেস করার জন্য
আপনাকে প্রথম 6 মান্থের জন্য মাত্র 1 লাখ টাকা বাজেট করতে হবে। 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা, যেখানে আপনি প্রতি মাসে 10,000 15,000 পর্যন্ত সর্বোচ্চ ইনভেস্ট করে আপনি আপনার ব্যবসাটি শেখার চেষ্টা করবেন। এটার সমস্ত উইংগুলো আপনি জানবেন। জানতে জানতেই আপনার দেখা গেছে যে 10 থেকে 20% টাকা খরচ হয়ে যাবে। দেন আপনি পুরো জিনিসটা শেখার পরে ট্র্যাকে আসবেন বা লাইনে আসবেন। লাইনে আসার পরে আপনি আরও 20% 30% পর্যন্ত ইনভেস্ট করবেন। এভাবে আপনি 10 লক্ষ টাকাকে মিনিমাম 3 বছর পর্যন্ত ইনভেস্ট করার একটা প্ল্যান যদি রাখেন এবং 6 মান্থ থেকে 3 বছর পর্যন্ত যদি আপনি এভাবে ইনভেস্ট করতে থাকেন, আপনার তখন শিখাটাও অনেক ভালো হবে এবং আপনার অপারেশনগুলো অনেক ভালো হবে। আপনার বিজনেসটা অবশ্যই একটা প্রসেসের মধ্যে দিয়ে, রাইট ট্র্যাকের মধ্যে দিয়ে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। আর সর্বশেষ আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে আসলে যখনই আমরা কোনো একটা কিছু করি, বিজনেস করি বা নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ করি বা আমরা ডিজিটালি কোনো কাজ করি, আমরা কোনো কিছু হতে চাই, সেক্ষেত্রে আমাদের কমপক্ষে 6 মাস ওই বিষয়টাতে লেগে থাকতে হবে। 6 মান্থ লেগে থাকলে আপনি মূলত ওই ট্র্যাকে উঠতে পারবেন এবং হচ্ছে মিনিমাম আপনাকে 3 বছর পর্যন্ত ওখানে স্ট্রাগল করতে হবে বা পরিশ্রম করতে হবে বা চেষ্টা করতে হবে, তাহলে আপনি সফলতার দিকে যাবেন। যদি আপনি 3 বছরের মধ্যে সফলতায় যেতে না পারেন, আপনি একই অবস্থায় থেকে যান বা আপনার অবস্থার কোনো উন্নতি না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই পেশাটি বা এই জিনিসটি আপনাকে দিয়ে হবে না। তখন আপনাকে অবশ্যই কারো হেল্প নিতে হবে অথবা এই ট্র্যাকটি চেঞ্জ করে অন্য একটি ট্র্যাকে আপনাকে চেষ্টা করতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।